আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে আমরা একটি নতুন আউটলেট রেজিস্ট্রেশন করতে পারি এবং একটি পুরাতন আউটলেটের ডাটা কারেকশন করতে পারি। আউটলেট ম্যানেজমেন্টে লগ ইন করার পরে আমরা মূলত এই দুইটি অপশন পাবো, একটি সার্চ আর একটি এন্ট্রি। সার্চ থেকে আমরা আমাদের আশেপাশের 20 মিটারের ভেতরে সকল দোকানগুলো দেখতে পারবো এবং এন্ট্রি থেকে আমরা একটি নতুন আউটলেট অ্যাড করতে পারবো। তাহলে আমরা দেখি কিভাবে একটি নতুন আউটলেট অ্যাড করতে হয়। নতুন আউটলেট অ্যাড করার জন্য প্রথমে থানা সিলেক্ট করতে হবে, তারপরে ওয়ার্ড সিলেক্ট করতে হবে, তারপরে মার্কেট সিলেক্ট করতে হবে এবং তারপরে সব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপরে মার্ক করার যেই অংশটুকু রয়েছে এখানে আমরা কিছু কিছু জায়গায় বাংলা দেখতে পাচ্ছি, কিছু কিছু জায়গায় ইংলিশে দেখতে পাচ্ছি। তো যেই সকল জায়গায় ইংলিশ রয়েছে ওই সকল জায়গায় আমরা ইংলিশে পূরণ করব এবং যেই সকল জায়গায় বাংলায় লেখা রয়েছে ওই সকল জায়গায় আমরা বাংলাতে পূরণ করব। প্রথমে রয়েছে আউটলেট নেম, তারপরে রয়েছে দোকানের নাম, তারপরে রয়েছে মালিকের নাম, তারপরে রয়েছে মোবাইল নম্বর, তারপরে রেফ্রিজারেটর এবং সব সাইন যদি আমাদের দেয়া কোম্পানির রেফ্রিজারেটর বা সাইনবোর্ড থাকে তাহলে আমরা এই দুটিতে ক্লিক করে দিব। তারপরে রয়েছে অ্যাড্রেস, তারপরে রয়েছে দোকানের ঠিকানা, তারপরে রয়েছে আউটলেট ইমেজ, আমরা দোকানের একটি ছবি নিয়ে নিব। একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এখানে আমরা যেই ডাটাগুলো দিচ্ছি মেমোতে কিন্তু এইভাবেই নাম বেরিয়ে আসবে। অতএব আমরা এখানে যেন সম্পূর্ণ ডাটা দেই, মেমো দেওয়ার সময় যেন আমাদের কোনো সমস্যা না হয়। সব শেষে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে দোকানটি আসলে সাকসেসফুলি এন্ট্রি হলো কিনা কি করে চেক করব। চেক করার জন্য মূলত আমাদের দুইটি অপশন রয়েছে, একটি রয়েছে রিপোর্ট। এই রিপোর্টে যদি ক্লিক করি এবং আজকের দিন সিলেক্ট করে এখানে সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো যে আমি কয়টি আউটলেট এন্ট্রি করেছি। প্রথমেই রয়েছে জাকির স্টোর, আমরা এইমাত্র এই আউটলেটটি এন্ট্রি করলাম। আর আরেকভাবে আমরা চেক করতে পারি, সেটি হচ্ছে এই সার্চে যাওয়ার পরে এই ওপরে সার্চে লিখব আমি যেই আউটলেটটি এইমাত্র এন্ট্রি করলাম, আমরা দেখতে পাচ্ছি আউটলেটটি চলে এসেছে, এর অর্থ আউটলেটটি এন্ট্রি হয়েছে। এখন আমরা দেখব কিভাবে একটি আউটলেটের ডাটা কারেকশন করতে হয়। ডাটা কারেকশন করার জন্য আমরা যে আউটলেটের ডাটা কারেকশন করতে চাই ওই আউটলেটটির উপরে ক্লিক করব এবং যেই ডাটাটি পরিবর্তন করতে চাই এখান থেকে পরিবর্তন করব। অবশ্যই যেখানে ইংলিশ রয়েছে সেখানে ইংলিশ দিব এবং যেখানে বাংলা রয়েছে সেখানে বাংলা দিব, তারপরে আপডেট দিয়ে দিব। আপডেটে ক্লিক করলে এই আউটলেটটির নতুন ডাটা অ্যাড হয়ে যাবে। আশা করি আমরা বুঝতে পারলাম কিভাবে একটি দোকান নতুন করে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে একটি দোকানের ডাটা কারেকশন করতে হয়। ধন্যবাদ। SPRO is your digital assistant.